আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভুয়া সনদে বেশি চাকরি, শিক্ষক, ব্যাংক ও পুলিশ মুক্তিযোদ্ধার তালিকা যাচাই করছে মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে এখনও সরকারি চাকরিতে কর্মরত আছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যে বাটেরচর বাসিন্দা মৃত রজব আলী দেওয়ানের ছেলে মোহাম্মদ আব্দুল হক। তিনি গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তার ৩ সন্তান মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি করছেন। এক ছেলে পুলিশ বাহিনীতে, আরেক ছেলে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং আরেকজন সুপ্রিম কোর্টে চাকরিরত। আওয়ামী লীগ সরকারের আমলে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কার্যালয় উপজেলার পরীক্ষিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত সভা হয়। সভায় উপজেলার হালনাগাদ জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হয়। তালিকা যাচাইয়ের আব্দুল হক ও তার ৩ সন্তানের বিষয়টি ধরা পড়ে। সবাই জীবিত মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা মোহাম্মদ আব্দুর রশিদ রাশেদ এবং মোহাম্মদ শামসুল আলমের মুক্তিযোদ্ধাদের সনদের পক্ষেও কোনো তথ্য প্রমাণ মেলেনি। সবার কার্যবিবরণী থেকে জানা যায়, রাশেদ ও শামসুল আলম মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়েছেন। পরবর্তী সময়ে চাকরির বয়স 2 বছর বাড়িয়েছেন। ভুয়া সনদে শুধু সরকারি চাকরি নেওয়াই নয়, দুর্নীতির মাধ্যমে বাড়ি গাড়ি সহ বিপুল অর্থের মালিকও বনেছেন। স্ত্রী সন্তানদের নামেও রয়েছে অটেল সম্পত্তি। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় এভাবে ভুয়া মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি নিয়ে কর্মরতদের তালিকা করা হচ্ছে। মুক্তিযোদ্ধার কোটায় সরকারি চাকরি পাওয়া এখন পর্যন্ত 84,056 জনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে তাদের মধ্যে বেশ কিছু আছেন ভুয়া মুক্তিযোদ্ধা। তারা ভুয়া সনদ তৈরি করে চাকরি নিয়েছেন। এছাড়া সারা দেশে মুক্তিযোদ্ধারা ভাতাভোগীদের মধ্যে কারা ভুয়া সেই তালিকাও করা হচ্ছে। ভাতা হিসাবে তারা যে টাকা পেয়েছেন সেই অর্থ ফেরত নেওয়া হবে। যাদের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাৎক্ষণিক সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুপারিশ পাঠাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তালিকায় থেকে মুক্তিযোদ্ধাদের নাম স্বেচ্ছায় প্রত্যাহার করে নিতে বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ইতিমধ্যে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, ভাতা প্রদান সহ অন্যান্য তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS নামের একটি সফটওয়্যার হালনাগাদ করে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। MIS এর তথ্য অনুযায়ী দেশে এখন বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,97,800। এর মধ্যে মাসিক ভাতা পান 1,96,454 জন। গত 20 নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পুনর্গঠন করা হয়। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ সহ তালিকা প্রণয়ন সংশোধন কাজটি করে জামুকা। পুনর্গঠিত জামুকা গত 24 নভেম্বর ও 2 ডিসেম্বর 2টি বৈঠক করেছে। বৈঠকে জামুকা আইন সংশোধন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ, মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার সর্বনিম্ন বয়স ঠিক করা, মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দের ব্যবহার যৌক্তিক কিনা এসব বিষয়ে আলোচনা হয়। পুনর্গঠিত জামুকার চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক আজম। সদস্যদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব ইশরাত চৌধুরী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমান বীর, উত্তম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নুরুল হুদা, মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ মনিবুর রহমান, মেজর অবসরপ্রাপ্ত কায়ুম খান, ইস্তিয়া আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, হাবিবুল আলম বীর প্রতীক এবং ম আমির আলী। কমিটির সদস্য সচিব জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম গত আগস্টে মুক্তিযোদ্ধা কোটার চাকরিদারীদের তালিকা করার নির্দেশ দেন। এরপর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য জানাতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেয়। সূত্র জানায়, এ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়ে কর্মরত রয়েছে 84,056 জন। তবে 2-1টি দপ্তর থেকে এখনও তথ্য পাওয়া যায়নি। সেই তথ্য আসার পর এই সংখ্যা কিছুটা বাড়তে পারে। জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আসা যাচাইয়ের তালিকায়
অর্ধেক যাচাই করা হয়েছে। এর মধ্যে অনেকে মুক্তিযোদ্ধার সনদ খুঁজে পাওয়া যায়নি। যাচাই বাছাই শেষে করে শীঘ্রই তাদের তালিকা চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে তাদের অধীনে প্রতিষ্ঠানগুলো 56 জন মুক্তিযোদ্ধার কোটায় চাকরিতে থাকার তালিকা দিয়েছে। তাদের মধ্যে 6 জনের সনদের মধ্যে তথ্য পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেশ কয়েকজন সনদে থাকা নামে ভুল এবং কয়েকজনের নাম ও সনদে পাওয়া গেলেও মন্ত্রণালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS পাওয়া যায়নি। বর্তমান সরকারি চাকরিতে মেধায় 93%, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রয়েছে। গত 23শে জুলাই কোটা পদ্ধতি সংশোধনের আগে মুক্তিযোদ্ধা পুরুষদের জন্য 30% সহ 56% কোটাদারের জন্য বরাদ্দ ছিল। জানা গেছে সরকারি চাকরিতে বেসামরিক প্রশাসনে এখন 14,43,518 জন কর্মরত। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কর্মরত রয়েছে 84,056 জন। এই হিসাবে 5.82% কর্মচারী মুক্তিযোদ্ধা কোটার। এদিকে মুক্তিযোদ্ধার সব ধরনের তালিকা যাচাই করে 2,06,051 জন বীর মুক্তিযোদ্ধার বিস্তারিত তথ্য সমন্বিত তালিকা প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। কয়েকজনের আপিল আবেদন নিষ্পত্তি না হওয়ায় সমন্বিত তালিকা আরও কিছু নাম অন্তর্ভুক্ত করা হবে। তাদের মধ্যে যাদের নাম MIS রয়েছে তারা ভাতা পাচ্ছেন। কোটায় নিয়োগ পাওয়ার মধ্যে যাদের নাম কোনো তালিকায় নেই তাদের ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় ফেলা হচ্ছে। যাদের নাম সমন্বিত তালিকায় নেই কিন্তু MIS আছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এমনও হতে পারে সনদ বাতিল হওয়ার পর MIS এর তথ্য হালনাগাদ করা হয়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মুক্তিযোদ্ধায় কোটায় সরকারি চাকরিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে সবথেকে বেশি কর্মরত রয়েছে। এরপর মুক্তিযোদ্ধায় কোটায় পুলিশ চাকরি নেওয়ার সংখ্যা বেশি। এখন পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ব্যাংকে চাকরি নেওয়ার সংখ্যা বেশি পাওয়া গেছে, তারপর পুলিশে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আতঙ্ক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।